আসসালামু আলাইকুম রাগাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আজ্জেটিভি পসেসিভি। ইতালিয়ান ভাষায় আমরা প্রায় সময় শুনি এবং ব্যবহার করি মিও, মিয়া, তুও, তুয়া, সুও, সুয়া, নস্ত্র, নস্ত্রা, বস্ত্র, বস্ত্রা, লোরো। এরকম ভাবে আমরা এই শব্দগুলো অর্থাৎ আজ্জেটিভো পসেসিভো এক বচনে বলে থাকি, আজ্জেটিভি পসেসিভি বহু বচন বলে থাকি। তো এগুলো আমরা আসলে কিভাবে ব্যবহার করবো আজকে আমরা বাক্য সহ উদাহরণ সহ বুঝে নিব। তো আশা করি ভিডিওটা একটু লম্বা হবে, তবে যদি আজকে ভালোভাবে খেয়াল করেন এবং খাতায় নোট করে রাখেন তাহলে আশা করি আপনারা একেবারে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যদি ইউটিউবে নতুন হন, ফেসবুক নতুন হন, তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর আপনার বন্ধুদের সাথে এটা ভিডিওটা শেয়ার করবেন। তো আসুন আমরা চলে যাই। এখানে আমি লিখেছি কি, আর যে তিবি পসেসিভ অর্থাৎ অধিকারী বিশেষণ। এটা কি অধিকারী বিশেষণ? যেমন যে সকল বিশেষণ কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার বা মালিকানা বোঝায় তাদের অধিকারী বিশেষণ বলা হয়। এগুলোকে কি অধিকারী বিশেষণ বলা হয়। যে মিও, তু, সু এগুলো কি অধিকারী বিশেষণ। যেমন মিও মানে কি আমার, এটা কি আমার অধিকার। এটার অধিকার কে? মানে এটা মালিক কে? আমি, মালিকানা। তুও তোমার মানে কি এটা মালিক কে? তুমি। তো এগুলো কি বলা হয়? অ্যাডজেক্টিভই পসেসিভই। তো আসুন আমরা আমাদের প্রথমে আমরা আমার জন্য যেটা ব্যবহার করি এক বচনে এবং বহু বচনে, সেটা হচ্ছে গিয়ে মিও, মিয়েই। এক বচনে মিও, বহু বচনে মিয়েই, এটা হচ্ছে পুরুষবাচক। আর স্ত্রীবাচক এক বচনে হচ্ছে মিয়া, বহু বচনে হচ্ছে মিয়ে। আমার, খেয়াল করুন, আমরা একটা একটা করে উদাহরণ দেব। প্রথম হচ্ছে মিও, মাস্কুলিনে সিঙ্গুলারে মানে পুরুষবাচক এক বচনে মিও হয়। যেমন ইল মিও লিব্রো এ সুল তাভলো, আমার বইটি কোথায়? টেবিলের উপরে। আমার বইটি কোথায় আছে? টেবিলের উপরে। ইল মিও লিব্রো এ সুল তাভলো। দেখেন লিব্রো এখানে কি, লিব্রো মানে কি একটা বই, লিব্রি মানে কি বহু বচন। যেহেতু লিব্রো একটা বই, সেহেতু আমরা বলেছি কি ইল মিও লিব্রো এ সুল তাভলো, আমার বইটি কোথায়? টেবিলের উপরে আছে। তারপরে মিয়েই, মিয়েই মানে কি পুরুষবাচকে তবে বহু বচনে একের অধিক। যেমন ইমিয়েই লিব্রি এসুল, ইমে লিব্রি সোনো সুলতা বলো, আমার বইগুলো কি টেবিলের উপরে। তো এখানে তারা উদাহরণ দিয়েছে কি দেখেন, ইমিয়েই লিব্রি, খেয়াল করুন লিব্রো এর বহু বচন কি লিব্রি। এ আমরা না ব্যবহার করি কি এ মানে কি, এ মানে একটির ক্ষেত্রে আমরা এ মানে এস রে ব্যবহার করি। যদি বহু বচন আমরা ব্যবহার করতে হয় তাহলে আমাদের কি বলা হয়? সোনো ব্যবহার করতে হয়। লোরো সোনো বা কুইস্তি সোনো, এরকম ভাবে আমরা কি ব্যবহার করি। যেমন কুইস্তো এ, কুইস্তি সোনো। তো সেই জন্য সেই ক্ষেত্রে ইমিয়ে লিব্রি আমার বইগুলো, সোনো যেহেতু বহু বচন, মলতো ইন্টারেসান্তি অনেক আকর্ষণীয়, অনেক মানে অনেক চমৎকার এমন বোঝায়। ইমিয়ে লিব্রি সোনো মলতো ইন্টারেসান্তি, আমার বইগুলো কি অনেক আকর্ষণীয়। তারপর আসুন আমরা কি ফামিনিনে সিঙ্গুলারে অর্থাৎ মিয়া, কোনো শব্দ কোনো ব্যক্তি কোনো মানুষ যদি স্ত্রীবাচক হয় তাহলে কি আমাদেরকে মিয়া ব্যবহার করতে পারে। বস্তু হতে পারে, মানুষ হতে পারে। যেমন লামিয়া কাজা এ গ্রান্দে, আমার বাড়িটি কি বড়। এখানে কাজা শব্দটা খেয়াল করুন, কাজা শব্দটা থাকার কারণে আমরা কি মিয়া ব্যবহার করেছি। লামিয়া কাজা এ গ্রান্দ, আমার বাড়িটি কি অনেক বড়। যদি আমরা কাজা না থাকতো কি থাকতো? অন্য কিছু থাকতো, যেমন কানে। তাহলে কানে থাকলে কানে হচ্ছে পুরুষবাচক এক বছর, আমরা কি বলতে পারি? ইল মিও কানে এক গ্রান্দ, আমার বিড়ালটি কি কুকুরটি কি বড়। যেহেতু কি কাজা অর্থাৎ বাড়ি স্ত্রীবাচক শব্দ, সেহেতু এক বছর আমাদের কি কি লামিয়া কাজা এক গ্রান্দ, আমার বাড়িটি কি বড়। তারপরে নিয়ে ফেমিনিনে প্লুরালে অর্থাৎ একের অধিক জিনিস হলে, একের অধিক স্ত্রীবাচক মানুষ হলে, মহিলা হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? মিয়ে ব্যবহার করতে হবে, মিয়ে। তাহলে আমরা কি বলতে পারি? লে মিয়ে স্কার্পে সোনো নুওবে, খেয়াল করুন লে মিয়ে স্কার্পে আমার আমার জুতোগুলো সোনো নুওবে কি নতুন, আমার জুতোগুলো কি নতুন। লে মিয়ে স্কার্পে আমার জুতোগুলো কি নতুন। তারপর হচ্ছে কি তুও, আমরা মিওর পরবর্তী আমরা কোথায় চলে আসছি? তুও, তুও, তুই, তুয়া, তুয়ে। তুও মানে তোমার এক বচনে, তুই বহু বচনে পুরুষবাচক এই দুইটা। আর তুয়া স্ত্রীবাচকে এক বচনে, তুয়ে স্ত্রীবাচকে বহু বচনে। তো আসুন আমরা উদাহরণে চলে যাই। যেমন আছে তুও মাস্কুলিনে সিঙ্গুলারে তোমার। উদাহরণ হিসেবে বলতে পারি ইল তুও আমিকো এ সিম্পাতিকো, খেয়াল করুন ইল তুও আমিকো এ সিম্পাতিকো, তোমার বন্ধুটি কি বন্ধুত্বপূর্ণ। এমন কিছু যে সে সরল সোজা একবারে বন্ধু সুলভ মানুষ, আমরা কি বলি? সিম্পাথিক, অনেক অনেক চমৎকার একজন বন্ধু, কিউট মানে সে সবসময় বন্ধু সুলভ আচরণ করে, তাকে আমরা কি বলি? সিম্পাথিক। তো খেয়াল করুন
ইল তুও আমিকো, যেহেতু আমরা জানি আমিকো হচ্ছে এক বচন, আমিচি মানে কি বহু বচন। তো যদি এখানে আমিকো না হলে আমিচি হতো, তাহলে কি লিখতাম? ই তুই আমিচি কি, ই তুই আমিচি সোনো সিম্পাতিচি, মানে কি তোমার বন্ধুরা কি অনেক বন্ধু সুলভ বা বন্ধুত্বপূর্ণ। খেয়াল করুন। তারপর আমাদের আছে কি তুই, যেটা বলেছি আগে উদাহরণ দিয়েছি, মাস্কুলিনে প্লুরালে, তোমার বহু বচনে। ই তুই জেনিতোরি, তোমার বাবা মা। জেনিতোরি সোনো জেন্তিলি, দেখেন জেন্তিলে মানে এক বচনে, জেন্তিলি মানে কি বহু বচনে। ই তুই জেনিতোরি, জেনিতোরে এক বচনে, ই তুই জেনিতোরি বহু বচনে। সোনো জেন্তিলি, তোমার বাবা মা কি খুব ভদ্র, সোনো জেন্তিলি মলতো জেন্তিলি, তোমার বাবা মা কি অনেক ভদ্র, অনেক মানে অনেক নম্র, এমন বোঝায় আর কি। তারপর খেয়াল করুন, তুয়া ফেমিনিনে সিঙ্গুলারে, তোমার। লা তুয়া মাক্কিনা এ বেলোচে, তোমার গাড়িটি কি অনেক দ্রুত, তোমার গাড়িটা অনেক গতিশীল বুঝাই আমরা। যেমন লা তুয়া মাক্কিনা, দেখেন মাক্কিনা শব্দটা থাকার কারণে আমরা কি বলছি এক এক বচনে, বহু বচনে কি মাক্কিনে। তো লা তুয়া মাক্কিনা এ বেলোচে, তোমার গাড়িটি কি খুব দ্রুত। তো তারপরটা আমরা যাই, সেটা হচ্ছে তুয়ে। তুও স্ত্রীবাচক এক বচনে, তুয়ে স্ত্রীবাচক বহু বচনে। যেমন আমরা বলতে পারি le tue idee sono innovative, innovative, আমরা জানি ইডেয়া, ইডেয়া মানে কি আইডিয়া এক বচন, ইডে মানে কি বহু বচন। তো বলছি কি le tue idee sono innovativo, তোমার ইনোভেটিভে তোমার ধারণাগুলো কি উদ্ভাবনী, তোমার ধারণাগুলো বা আইডিয়া চিন্তা বলে, বা তোমার চিন্তাগুলো কি অনেক উদ্ভাবনী, অনেক চমৎকার, অনেক মানে উন্নত, এমন বোঝায় আর কি। le tue idee sono innovative। আশা করি বুঝতে পেরেছেন। ইদেয়া এক বচন, এখানে আছে কি ইদে। তারপর আমরা আসি আমাদের কি সুও। সুও মানে কি তার। সুও পুরুষবাচক এক বচনে সুওই, পুরুষবাচক বহু বচনে সুয়া, স্ত্রীবাচক এক বচনে সুয়ে, স্ত্রীবাচক বহু বচনে তার। যেমন আমি বলতে পারি সুও মাস্কুলিনে সিঙ্গুলারে, যেমন il suo cane è piccolo, il suo cane, তার কুকুরটি ছোট, কেমন ছোট। il suo cane, দেখেন কানে শব্দটা কি পুরুষবাচক এক বচনে, সেজন্য আমরা কি বলছি il suo cane è piccolo, তার কুকুরটি কি ছোট। তারপর suoi মাস্কুলিনে প্লুরালে, আমরা কি বলতে পারি i suoi figli, দেখেন i suoi figli sono intelligenti। দেখেন আমরা জানি figlio এক বচনে, figli মানে কি বহু বচনে। তো আমরা কি লিখছি i suoi figli sono, কারণ সোনো আমাদেরকে এসরে ব্যবহার করতে কোন সময় ব্যবহার করতে হবে সোনোটা, যখন বহু বচনে। আমরা ইও সোনো আমি হই ব্যবহার করি, কিন্তু যখন বহু বচন আমরা ব্যবহার করবো, তখন কোনো জিনিস বা কোনো মানুষ আমরা বহু বচন ব্যবহার করতে হলে কি সোনো ব্যবহার করি বহু বচনে, এ ব্যবহার করি কি এক বচনে। তো i suoi figli sono intelligenti, তার সন্তানগুলি কি বুদ্ধিমান। আর ইন্টেলিজেন্টে মানে কি এক বচনে, আর ইন্টেলিজেন্টি মানে কি বহু বচনে, শেষে ই থাকলে বহু বচন। তারপর সুয়া ফামিনিনে, খেয়াল করুন সুয়া মানে কি তার, সিঙ্গুলারে। বলতে পারে কি লা সুয়া বোরসা এ কস্তোজা, লা সুয়া বোরসা, দেখেন বোরসা শব্দটা কারণে আমরা কি সুয়া ব্যবহার করেছি। লা সুয়া বোরসা এ কস্তোজা, তার ব্যাগটি কি দামি, কস্তোজা মানে কি দামি। তারপর কি সুয়ে, খেয়াল করুন সুয়ে মানে কি ফেমিনিনে ফ্লুরালে বলতে পারি। লে সুয়ে আমিকে, দেখেন আমিকা মানে কি এক বচনে। এই যে আমরা এখানে লিখতে পারি আপনাদের দেখিয়ে দিই যদি, আমিকা, আমিকা মানে কি এক বচনে, আর আমিখে স্ত্রীবাচকে বহু বচনে। তো এখানে কি লিখছে লে সুয়ে আমিকে সোনো divertenti, তার বান্ধবীরা কি মজার, অনেক কি মজার, molto divertenti, le sue amiche sono divertenti, io sono divertento, এরকম আমরা বলতে পারি আমি কি আমি অনেক মজার। তো le sue amiche sono divertenti, তার বান্ধবীরা কি অনেক মজার, sono molto divertenti অনেক মজার। তারপর হচ্ছে নস্ত্র, নস্ত্রা, নস্ত্রি, নস্ত্রে। নস্ত্র আমাদের এক বচনে পুরুষবাচক, নস্ত্রা আমাদের মানে ফামিনিনে, নস্ত্রি কোনো জিনিস কি পুরুষবাচক বহু বচনে, নস্ত্রে কোনো জিনিস স্ত্রীবাচকে বহু বচনে। তো আসুন আমরা একটা একটা করে উদাহরণ দেখি। নস্ত্র মানে কি আমাদের। উদাহরণ ইল নস্ত্র গার্দিনো è bellissimo, আমাদের বাগানটা কি সুন্দর। il nostro giardino è bellissimo, আমাদের কি বাগানটা কি সুন্দর।
তারপরে আছে কোনটা, নস্ত্রী, পুরুষবাচক বহুবচনে, মাস্কুলিনে প্লুরালে, আমাদের বহুবচন। আপনারা একবার লিখে রাখবেন খাতা, তাহলে বুঝে ভালো করে বুঝে আমি সুন্দরভাবে ইয়া করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা। I nostri vicini sono cordinali, cordinali, cordian, কি, cordiali, sorry, i nostri vicini sono cordiali, আমাদের প্রতিবেশীরা কি, আন্তরিক। i nostri vicini, আমরা জানি vicino মানে কি কাছে, আবার vicino মানে কি প্রতিবেশী। তো i nostri vicini, যেহেতু vicini মানে কি vicino এর বহুবচন কি vicini, i nostri vicini sono cordiali, cordiali মানে কি আমাদের প্রতিবেশীরা কেমন, আন্তরিক, cordiali, আমার প্রতিবেশী কি আন্তরিক। তারপর হচ্ছে নস্ত্রা, ফেমিনিনে সিঙ্গুলারে মানে কি আমাদের, উদাহরণ, la nostra famiglia è unita, la nostra famiglia, আমাদের পরিবার। দেখেন ফ্যামিলিয়া শব্দটা কি এক বচনে স্ত্রীবাচক, এই জন্য আমরা কি নস্ত্রা ব্যবহার করেছি, লা নস্ত্রা ফ্যামিলিয়া এ উনিতা, কি আমাদের পরিবার কি ঐক্যবদ্ধ, উনিতা মানে কি ঐক্যবদ্ধ, যেটাকে আমরা ইউনিটি বলে থাকি ইংরেজিতে। তারপর নস্ত্রে ফেমিনিনে প্লুরালে, বলতে পারি এভাবে আমাদের বহুবচন, যেমন le nostre tradizioni sono importanti, দেখেন le nostre tradizioni, দেখেন ট্রেডিশন, ঐতিহ্য, আমরা বলতে পারি tradizione এক বচনে, আর বহুবচনে কি tradizioni, le nostre tradizioni sono importanti, দেখেন importante মানে কি এক বচন, আমরা বলতে পারি এভাবে যে, আমি লিখে দেখাই, ইম্পর্টান্ট, ই না দিলে যদি আমরা শুধু এ দিতাম তাহলে কি ইম্পর্টান্তে এক বচন, আর এখানে ই আছে যেহেতু কি বহু বচন, তাই আমাদের le nostre tradizioni sono importanti, আমাদের কি ঐতিহ্যগুলি কি অনেক গুরুত্বপূর্ণ। তারপর বস্ত্র, বস্ত্রা, বস্ত্রী, বস্ত্র, খেয়াল করুন, বস্ত্র, বস্ত্রা, বস্ত্রী, বস্ত্রে, তোমাদের। বস্ত্র মাস্কুলিনে সিঙ্গুলারে তোমাদের, কোনো জিনিস যদি পুরুষবাচকে এক বচনে হয় তাহলে আমরা কি বস্ত্র তোমাদের বলবো, বহুবচনে হলে কি বলবো বস্ত্রী, আর স্ত্রীবাচক এক বচনে হলে বস্ত্রা, বহুবচন হলে বস্ত্রে। যেমন বস্ত্র, আমরা বলি il vostro progetto è interessante, il vostro progetto è interessante, তোমাদের প্রকল্পটি কি আকর্ষণীয়, ইন্টারেসান্তে, il vostro progetto, মানে প্রজেক্ট মানে কি আমরা বলি প্রজেক্ট, একটা প্রজেক্ট, একটা প্রকল্প, তো il vostro progetto è interessante, তোমাদের প্রকল্পটি কি আকর্ষণীয়। তারপর বস্ত্রী, তোমাদের বহুবচন, যেমন i vostri successi sono meritati, i vostri successi sono meritati, তোমাদের সাফল্য প্রাপ্য, তোমাদের সাফল্য, i vostri successi sono meritati, তোমাদের সাফল্য কি প্রাপ্য। তারপর বস্ত্রা ফেমিনিনে সিঙ্গুলারে, আমরা বলতে পারি la vostra casa è accogliente, 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 sorry, accogliente, accogliente, যে la vostra casa è accogliente, তোমাদের বাড়িটি কি আরামদায়ক, la vostra casa è accogliente, তোমাদের কি এখানে জির উচ্চারণ কি, জির উচ্চারণ হবে না, এখানে যে আমরা জি এল ই থাকলে কি হবে লি, accogliente, accogliente এভাবে উচ্চারণ করে, তাহলে এটা কি হবে, la vostra casa è accogliente, তোমাদের বাড়িটি কি আরামদায়ক, আমরা যে বলি না li uomini, li amici, তো la vostra casa è accogliente, তোমাদের বাড়িটি কি আরামদায়ক, এখানে accogliente মানে কি আরামদায়ক বোঝায়। তারপর বস্ত্রে ফেমিনিনে ফ্লুরালে, বলতে পারে le vostre domande sono pertinenti, le vostre, তোমাদের domande, domanda মানে কি এক বচনে স্ত্রীবাচক সিঙ্গুলারে, la, la vostra domanda è pertinente এক বচন, আর বহু এখানে লিখেছে কি বহু বচন, তাহলে বহু বচন আমরা কি বলতে পারি, le vostre, তোমাদের domande, প্রশ্নগুলি শোনো, pertinenti, pertinenti, sorry, pertinenti, পড়তেছিলাম তো মানে পড়তে পড়তে ভুল করে ফেলি, pertinenti, খেয়াল করুন, per, p e r, per, t i n, n i n t i, pertinenti, le vostre domande sono pertinenti, তোমাদের প্রশ্নগুলি কি প্রাসঙ্গিক, pertinenti মানে কি প্রাসঙ্গিক। তারপর লোরো মানে লোরো, লোরো মানে তারা, লোরো সোনো ই মিei amici, তারা হয় আমার বন্ধু। আবার লোরো মানে কি তাদের, লোরো মানে তারা, লোরো মানে আবার তারা, যেমন